আজকে আমি গ্রিন টি খাচ্ছি না, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু দুধ চা খাচ্ছি। এখন আমি বলেই দিচ্ছি, এতক্ষণ সকাল থেকে তোমাদের সারপ্রাইজ রেখেছিলাম ব্যাপারটা, বাট এখন বলছি মেন আজকে হলো কি বলেছে। চলে আসলাম কেক আর জিনিসপত্র নিয়ে। হ্যালো গাইস, তোমরা নিউ ব্লগ, কেমন তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বাজে এখন সকাল 10টা, আর যা বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে, মানে বলার মতো না, মানে এদিক সেদিক মানে ভেঙে মুড়ে পড়ে যাচ্ছে। মানে রাত্রেবেলা বিছানায় শুয়ে শুয়ে শব্দ শুনছে, মানে এতটা দমকা হাওয়া দিচ্ছে। আর এখন তো মেন সকালবেলা পরিস্থিতি খুব খারাপ, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দিচ্ছি। বৃষ্টি পড়েই যাচ্ছে, এই যে একদম ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, তোমার বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে ওয়েদারটা খুবই খারাপ। আর মেন হচ্ছে আজকে একজনের বাড়িতে যাওয়ার কথা আছে, কথা বলতে যেতেই হবে, নিমন্ত্রণ। সেটা কি সেটা তো এখন বলবো না, সেটা তো ওখানে গিয়ে বোঝা যাবে। বাট আশা করি কালকের ব্লগে যারা যারা ব্লগটা দেখেছো তারা কিছুটা গেস করতে পারছো কি হবে না হবে। কারণ ওই যে প্যাকিং ট্যাকিং গুলো যে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, শেয়ার করেছিলাম, পার্সেলটা আসবে সেটাও বলেছিলাম, বুঝতে তোমরা পারছো। তাহলে সারপ্রাইজ বলতে কিছুই নেই, বাট আমি রাখার চেষ্টা করছি। যাই হোক, রেডি ফেডি হওয়ার পরেই তোমাদের সঙ্গে, আমাদের দুজন যখন একসঙ্গে হবো আমি আর রিয়াঙ্কা, তখন তোমাদেরকে বলে দেবো আমরা কার বাড়িতে যাচ্ছি, কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি। তোমরা ভালো করে তাকে চেনো, সে আমার ব্লগেও আসে। তো যাই হোক, সকালবেলা আগে আমি চা খেয়ে নিই। আজকে আমি গ্রিন টি খাচ্ছি না, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু দুধ চা খাচ্ছি, মা করে দিয়েছে। ওটা খেতে খেতেই এখন একটুখানি মরশুমের হাওয়া বাতাস নেবো নাকে শরীরে। যাই হোক, কিন্তু মনটা খারাপ। ওই একটা জায়গায় যাবো, একটু ভালো ড্রেস আপ করে মানুষের যায়, কিন্তু সেটার জন্য তো মেন লাগে হচ্ছে আহ মানে শুকনো পরিবেশ লাগে। একদম ভিজা পরিবেশ হয়ে গেল, এখান থেকেও দেখা যাচ্ছে পড়েই যাচ্ছে, আমি কিছু বলার নেই। মাথা ব্যথা সকালবেলা উঠেই গরম হয়ে গেল, না চাটাকে একটু ঠান্ডা করে নি। তোমাদের সাথে বকবক করতে গিয়ে আমার চাটাই ঠান্ডা হয়ে গেল। যাই হোক, কিচ্ছু বলার নেই, কি দেখি কি হয়। লাইট কালারের ড্রেস পরবো না, বর্ষাকালে লাইট কালারের ড্রেসের প্রবলেম হয়। এবার আমি ধোয়া কাচা করি না, যে ধোয় তারও তো অসুবিধা হয়। তারপর একটা ড্রেসে দাগ লাগা মানে আমার ঠিক পছন্দ হয় না। কার কিরকম হয় যায় না, আমার ঠিক পছন্দ হয় না। দেখি কি হয়। যদি এরকমই থাকতে থাকে তাহলে গাড়ি নিয়ে গেলে একটু বেশি বেটার হয়, কারণ না আবার আমাদেরকে ওখান থেকে বেরোতে হবে, বেরিয়ে একটা জিনিস কিনতে হবে। আর ওখান থেকে বেরোলে আবার টোটো ফোটো ভাড়া লাগবে। তেলে অনেক কমে হয়ে যায়, টোটো খরচা বেশি, টোটো ভ্যান। মেন হচ্ছে হেঁটে গেলেও শরীরে কষ্ট, আর এই বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া তো পসিবল না ওখান থেকে, মানে আবার অনেকটা দূর যেখানে যাব। তার জন্য গাড়িটাই প্রয়োজন, যে গাড়িটা না নিয়ে যাব সেটা না করলেও তো হচ্ছে না। মানে আমি দুদিকে ফেঁসে গেলাম এই একমাত্র এই বৃষ্টিটার জন্য। সকালবেলা উঠেই পুরো মাথাটা হ্যামারেজ করে দিল বৃষ্টিটা। যাই হোক, চাটা খেয়ে নিয়ে নাহলে আরো ঠান্ডা হয়ে যাবে। তো ফাইনালি আমরা যাওয়ার জন্য রেডি। আগে আমাকে দেখাই, তারপর আরেকজনকে দেখাবো। এখন বাজে হচ্ছে পাক্কা 1:58, মানে দুটোই ধরছি। এখন আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমাদের 1টার মধ্যে যাওয়ার কথা ছিল সেই বাড়িটায়। এখন আমি বলেই দিচ্ছি, এতক্ষণ সকাল থেকে তোমাদের সারপ্রাইজ রেখেছিলাম ব্যাপারটা, বাট এখন বলছি মেন আজকে হলো আখির বার্থডে। তো তার জন্য এখন আমরা সবাই, মানে আমি আরো রেডি। আমাদের গিফট প্যাকিংও হয়ে গেছে, কালকে তোমাদেরকে সেটা বলিনি কার জন্য কি করেছিলাম। গিফটটা নিয়ে অনলাইন থেকে অর্ডারটা কালকে রাত 10:40-এ এসছে ফ্লিপকার্ট থেকে। আর তারপরে আমরা ঘরে বসে এটাকে প্যাকিং করলাম, কি সেটা তো ওই তোমাদের খুলে দেখাবে। আর কিছু জিনিস নেওয়া, যেটা ওই যে স্পার্কেল, বার্থডে স্ল্যাশ, তারপর ব্লাস্টারটা একটা ব্যাপার, সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখতে পারবে কি ব্যাপার ব্লাস্টারটায়। আর এখানে কিছু নেওয়া হয়েছে। আর মেন হচ্ছে, হ্যাঁ, আর এখন মিও মোড়ে যাব কেক নিতে। এবার দেখি ওখানে কি কি কেকের ভ্যারাইটি আছে। ফ্রেন্ড বলে কথা, ভালো কেক তো নিতেই হবে, নাহলে কি হয়। আর আমিও পিঙ্ক, ও পিঙ্ক, এবার ওকে আমি দেখিয়ে দিচ্ছি। আমিও পিঙ্ক, ও পিঙ্ক, দুবার কথাটা বললাম, কারণ পিঙ্কি পিঙ্কি পঙ্কি হয়ে গেছে ব্যাপারটা আছে। যাই হোক, আমরা ম্যাচিং করে ড্রেসটা পরেছি। আর বেশি কোনো তোমাদের সাথে কথা বাড়াবো না, বেরোই। আর সকাল থেকে তো বৃষ্টির বন্যা, ফার্স্টেই তোমাদেরকে ইন্ট্রোতে বলে দিলাম। তার জন্য ওই যে এখনো মাথাটা সাইকো হয়ে আছে, কিন্তু বৃষ্টি হোক বন্যা হোক রেনকোট পরেও যাবো। বাট এখন আমরা আগে বেরোই, তারপর মিনিমাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
ভিজে পুরে অবস্থা খুব ক্রিটিক্যাল। আর এই যে আমরা ফাইনালি চলে আসলাম কেক আর জিনিসপত্র নিয়ে। ভিজাটা দেখা যাচ্ছে না, বাট ভেতরে গিয়ে বলছি যাওয়া যাক, চল দেখি বার্থডে গার্ল কি করছে। রাখি আর ডেকোরেশন সাজিয়ে দিয়েছে সবাই, দেখো। ওই ও লুকিয়ে রয়েছে। এই যে চলে এসছে বার্থডে গার্ল, আয় গাইস চলে এসছে। সবথেকে আনন্দ এখন পেলাম, তোরা আসলি তার জন্য সবথেকে আনন্দ। আরেকজন এখন ঢুকেই পেলো না। সব থেকে আনন্দ পেয়েছি, এখন আমার বড় গিফটরা চলে এসেছে। আমার এই ভাই, দুই ভাই এসে গেছে, সব থেকে আনন্দ আছে। আরেকজনের অপেক্ষায় আছি, আসুক আরেকজন, তারপর ফুল টু এনজয় হবে আর তোমাদের সাথে সেটা শেয়ার হবে। টাটা। এখানে কেক কাটিং করে ফেললাম, তারপর দেখো এখানে কি হচ্ছে। এই যে কেক দিয়ে দিল আখি ম্যাডাম, টাকা। এই যে তানিয়া ম্যাডামও আছে, আর রিয়াঙ্কা তো সবসময় থাকে, আমিও আছি, আর এখানে আখির বোনও আছে। হাই করে দে। ও কত কত খেয়ে যাচ্ছে। এ হচ্ছে খেতে পাচ্ছে না বলছে, নালে ওটা এমনি হয় না। যাই হোক, কেকটা এটুকু হয়ে গেছে ভাই, কোথায় চলে গেল? তোদের এগুলো কি? ও আমাদের এখানে পাড়ানো হচ্ছে। হ্যাঁ আমি একা খাইনি, মারামারি চলছে। ইমা মারামারি চলছে। যাই হোক, কেকগুলো আপনাকে সাটিয়ে নি। জামটারে হাত দিয়ে গেল। এই ব্যক্তিটা এখনো চামচ পায়নি, দেখো এর মুখটা দেখো। এখানে কেক কাটিং হচ্ছে, খাওয়া তো হয়ে গেল। আরে আকর করছে না, না ও চামচ মুখে লাগিয়ে খায় না। বাবা বার্থডে গার্ল তো খাই দিল, একমাত্র আমিই বাদ। তুমি তো আমার তোমারই বাদ। বলতে খাওয়াতে পারছি না। তুমি তো আমার তুমি তো আমার কি ফার্স্টে ও অ্যাটেম্প নিল, তুই মাঝখানে ঢুকে গেলি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমি ক্যামেরা থেকে দেখাবো না, এদিকে দেখাবো, বুঝতে পারছি না। গানটাও ব্যাকগ্রাউন্ডে হেঁটে পাচ্ছে, গানটা পছন্দ। তোর কিন্তু কাঁচি লাগবে, হাত দিয়ে পারবি না। না এটা হাত দিয়ে পারবি, আমার মনে হয় না। এবার দেখ, আমি তো আসলে কাঁচি দিয়ে খুলি। ভালো তাই তো দেখছি, তো ডাইরেক্ট কাঁচি না ফুটো করে দিচ্ছে। আমাকে বলেছে কি বলতো, সেটা তো দেখতেছি আমি। না মানে এই আটাটা আমার হয় না, তাই ওদের বাবা ছিড়বে। এটা কেমন করে খুললি? শাবাশ ভাই। তাহলে আমাকে, আমি এতদিন অনলাইনে থেকে আমি কি কাঁচি দিয়ে কেন ছাড়তাম? তোর সংসার গুছাবি তাই? আমার সংসার ছোট বড় করতে পারবি। আমার ব্যাগ জীবনে কত ব্যাগ কিনি আমি, আমার হাতে এখনো আঠা যায়নি, পেপার দেবে মুছি। আমার দলের কথা সব ধরে যাবে। নে নে শেষ। চল বিকালে একটু ঘুরে ঘুরে যাবো, কিন্তু সেটা আমি তো সব জায়গায় যেতে পারি। এবার ও বলো এই নর্মালি রাস্তা দিয়ে ঘুরে আসি, মেন রাস্তা দিয়ে। চল, এখন আমাদের কষা মাংস চলে এসছে এই যে প্লেটে, 4 জনের 4টে প্লেটে। দেখা ভালো করে, আর সবাই একটু মুখগুলো দেখো। এই একজনের মুখ, এই একজনের মুখ, এই যে বড় আমাদের হচ্ছে সবকিছুর মেইনে হচ্ছে খাওয়া। খাওয়া ছাড়া আমরা কিছু চিনি না। এই যে একজন টেনে নিয়েও নিল, ওরা মানে তরই সইছে না, ও খাওয়া শুরু করে দিয়েছে। ভাই দে প্লেটটা দে, আমরা একটু খাই। একটু দে।
রিয়াঙ্কাকে একটু দে। ও তো এইমাত্র ঘুমায় উঠলো 15 মিনিট। তারপরে এখন ও আগে খাবে, ঘুমালো ও আগে, এখন খাবে ও আগে, ওর খাওয়াও কমপ্লিট। টেস্ট হয়ে গেছে আমার। আমি একটু খাই এবার, ক্যামেরার সামনে একটু খাইতে। এটা এখান দিয়ে রেখে রেখেই খা, গরম তো, আমি গরম দেখতে পাই না। পাতলা। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ইনসুলিনটা নিলাম, ইনসুলিনের পরেই খেতে বসে গেলাম। আর ও বাড়িতে পার্সেল দিয়ে দিয়েছে, তার কারণ ওখানে বসে খেতেই পারতাম, বাট আমার যেহেতু ইনসুলিন নিয়ে রাত্রেবেলা খেতে হয় তার জন্য বাড়িতে পার্সেল নিয়ে চলে এসেছে। আর আমি নিয়েছি বলে আমার সঙ্গে যা যা ছিল মানে ও, তানিয়া, তারা সবাই পার্সেল নিয়ে নিয়েছে। এবার এক এক করে দেখায় যে পার্সেলেও কি কি দিয়েছে। ফার্স্টেই দিয়েছে কেক, এইটা ওর বোন নিয়ে এসছে, যেটা বিকালে কাটিং করলো এটা। আর এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলাও কাটিং করলো। আর আমাদেরটা ওখানে এতটাই পরিমাণে খাওয়া হয়ে গেছে, কেকটা পুরো শেষ হয়ে গেল, তাই জন্য এই দুটো বেঁচেছিল, দুটোই দিয়েছে। এখানে বাবা মার জন্য এটা দিয়েছে, বাট বাবা মা এখান থেকে নেবে, তাই একটু আমরা সাটিয়ে দেবো। যাই হোক, আর এখানে আসলো মেন কোর্সে আসি, চিকেন বিরিয়ানি দিয়েছে। কোয়ান্টিটিটা অনেকই, তার জন্য একটা প্যাকেটই খুলেছি, আর একটা পুরো ধরা বান্ধা রয়েছে। এটা কালকে সকালে ও খেয়ে নেবে, কারণ সকালে আমি বিরিয়ানি খাবো না। আর এটাই আমাদের রাত্রেবেলা দুজনের হয়ে যাবে, তাই এই যে থালার মধ্যে বাড়লো, আর আমি থালা নিয়ে বসে আছি। যাই হোক, তো এখন তো খাবারের পালা। ও তার সঙ্গে একটা জিনিসও আছে, ব্যাক ক্যামেরা দেখাতে ভুলে গেছিলাম, তাই দিল। এই দুটোই ক্যাম্পা, ঠিক আছে। এবার সত্যি কথা বলতে এই জিনিসটা খাই না, কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করবো, আখি দিল বলে কথা। যাই হোক, আজকে তো ভাই সারা দিন প্রচুর এনজয় হলো, এনজয় বলতে কিছু বলারই নেই, মানে এতটা পরিমাণে এনজয় হলো, মানে মুখে কোনো ভাষা আসছে না। দিনটা সত্যি খুব ভালো কাটলো। আমি, তানিয়া, রিয়াঙ্কা, আখি, আখির বোন খুব ভালোভাবে মজা করতে পেরেছি আজকের দিনটায়। মানে বৃষ্টি হয়েছে, প্রচুর মাথা গরম হচ্ছে সকাল থেকে, এমনকি আমরা যেখানে বিকালে একটু আড্ডা দিতে গেছিলাম সেখানেও বৃষ্টিতে মানে প্রচুর প্রবলেম, তার জন্য গাড়ি নিয়ে আর বেরোতে পারিনি, টোটো ভাড়া করে যাওয়া হয়েছিল। তো যাই হোক, এই বৃষ্টিটার জন্য আজকে সারাদিনটা এমনি মেচাকার। আর যার জন্মদিন থাকে বা যার বিয়ে থাকে বা অ্যানিভার্সারি, যে অকেশনই হোক, বৃষ্টির দিনে কোনো কিছুই ঠিকঠাক হয় না, বাট আমরা ঠিকঠাক রাখতে পেরেছি। তো যাই হোক, অনেক বক্তৃতা দিয়ে ফেললাম, তোমরা অনেক কিছু ভিডিওতে আজকে দেখে ফেললে, হাসি মজা নাটক এনজয় অনেক কিছু দেখে ফেললে। আর বেশি বাড়াবো না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা আরো ভালোভাবে দেখতে পারো। তো এখনকার মতো টাটা, এখন আমি খাবো, বেশি কথা বাড়াবো না, একজনকে দেখি টাটা করবো। ও আবার ওয়েব সিরিজ চালাচ্ছে। তো এখনকার মতো টাটা।